আমি একটা আঘাত পাইছিলাম বগুড়া এক ইম্পোর্টার আমার সাথে কমিটমেন্ট হয় জিরা 300 টাকা কেজি। তো এই 2-3 দিনের গ্যাপ হতে কেজিতে 50 টাকা বেড়ে যায়। তখন সেই ইম্পোর্টার আবার হজে চলে যায়। তো ওনার ছেলে বলে যে আমার টাকা আপনি ফেরত নিয়ে যান, এই দামে আর মাল আর হবে না। আমাকে 15 লক্ষ টাকার মালও দিল না, বাকি এক গাড়ি মাল যে শতাংশ সেটাও আমাকে দিল না। পরে টাকাটা আমাকে ব্যাগ নিতে হলো। হওয়ার পর তখনই আমার একটা ভেতরে জেদ জাগে গেল যে আজ হোক কাল হোক আমাকে একদিন ইম্পোর্টার হতেই হবে। মূলত আমি একটা আঘাত পাইছিলাম বগুড়া এক ইম্পোর্টারের কাছ থেকে। আমরা আগে মাল নিতাম যখন আমি ছোট ছিলাম বা ব্যবসা ছোট পর্যায়ে ছিল। প্রথমে স্টাডি করি 2011 সালে। তখন আমি যখন টাকা দিয়ে মাল কিনি বগুড়া, তখন এক ইম্পোর্টার আমার সাথে কমিটমেন্ট হয় জিরা 300 টাকা কেজি। তো সেকে টাকা দিয়ে 15 লক্ষ টাকা বললাম যে বাকি এক গাড়ি মালের দাম প্রায় 30 লাখ টাকা, বাকি 15 লাখ টাকা আমি রবিবারে টিটি লাগাইলে বাকি মালটা আমার দিয়ে। তো এই 2-3 দিনের গ্যাপ হতে কেজিতে 50 টাকা বেড়ে যায়। তখন সেই ইম্পোর্টার আবার হজে চলে যায়। তো ওনার ছেলে বলে যে আমার টাকা আপনি ফেরত নিয়ে যান, এই দামে আর মাল আর হবে না। আমাকে 15 লক্ষ টাকার মালও দিল না, বাকি এক গাড়ি মাল যে শতাংশ সেটাও আমাকে দিল না। না দেওয়ার ক্ষেত্রে পরে টাকাটা আমাকে ব্যাগ নিতে হলো। হওয়ার পর তখনই আমার একটা ভেতরে জেদ জাগে গেল যে আজ হোক কাল হোক আমাকে একদিন ইম্পোর্টার হতেই হবে। তখন থেকে জীবনের সাথে যুদ্ধ করে, মার্কেটিংয়ের সাথে যুদ্ধ করে, যুগোপযোগী প্রতিযোগিতামূলক কাজ করে কিছু লোন নিলাম, সিসি লোন, এসএমই লোন নিয়ে ইনপুট লাইসেন্সটা করে ব্যবসাটা শুরু করলাম। করে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আশীর্বাদে মোটামুটি সাড়া পাইছি এবং মোটামুটি সাফল্যতা অর্জন করছি। এই হিসেবে আমার ইনপুট ব্যবসাটা শুরু হয়ে যায় এবং নিজে ইন্ডিয়া গেলাম, ভুটান গেলাম, নেপাল গেলাম, চায়না গেলাম। যা মালগুলো দেখে দেখে এসে তারপরে সেই মালগুলো যে কোন মাল নিলে আমার বাংলাদেশের মার্কেটে চলবে আর আমি চালাতে পারবো, সেই মালগুলো দেখে দেখে আমি মনে করুন যে মার্কেটটা চালু করছি এবং মার্কেটটা অর্জন করছি। 12 টাকা দিয়ে ব্যবসা শুরু করি আমি 1986 সালে। মোটামুটি এখন 3-3.5 কোটি টাকা ইনভেস্ট বর্তমান মার্কেটে এবং দোকানে গোডাউন ওয়ার হাউসে আছে আর কি। এরকম একটা এবিলিটি চলতেছে। আমার জীবনে আল্লাহ তাআলার কাছে যা চাইছি সব আল্লাহ দিয়ে দিচ্ছে। গাড়ি পাইছি, বাড়ি পাইছি, বিজনেসের একটা সম্মান পাইছি। গাইবান্ধা শহরে 10টা ব্যবসায়ী থাকে, তার মধ্যে আমি একটা। এবং নাম সুনাম অর্জন, এই হজ করে আসছি, আবার সামনে ওমরাতে যাবো। প্রতি বছর আল্লাহর কাছে নিয়ত করছি একবার করে ওমরা করবো। আমি গাইবান্ধার মধ্যে একটা ইনপুটার মশলার দিক দিয়ে, অন্য ইনপুটার আছে তারা ইনপুট কম করে। আর মশলার যে জিরা, এলাচ, লং, দারচিনি বা মশলা আইটেম যেগুলো আইটেম আছে এগুলা রানিং এবং ভালো মাল পাবেন। অল্প সময়ের মধ্যে আমার কাছে আসে, অল্প সময় শেষ হয়ে যায়, কারণ আমি একটা ফার্স্ট পার্টি। আর আমি যেগুলো ইম্পোর্ট করে নেই সেগুলো ঢাকা, যে মাল ঢাকায় পাওয়া যায় ঢাকায় থেকে নেই, যে মাল চিটাগাং পাওয়া যায় সে চিটাগাং থেকে নেই, যে মাল বগুড়া থাকা হয় বগুড়ায়, হিলি থেকে হিলি, বেনাপোল থেকে বেনাপোল, মানে যেখান থেকে যে লাইনটা মালটা সর্বনিম্ন কম রেটে পাওয়া যাবে এবং কম রেটে ভালো মানুষ কাস্টমারকে দিতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আমার হলো মূল উদ্দেশ্য চলাফেরা করা। আর কাস্টমার আমার কাছে আসলে ঠকবে না। আর আমার নিয়ত, আমি হাজি মানুষ, আমি কাউকে ঠকাবো না যে ঠকে চারিনা বসে নিয়ে কবরে যাবে, এরকম আশাবাদ নিয়ে আমার কোনো প্রত্যাশা নেই। আর আমার হাতে মোটামুটি 2,000 দোকান যে তৈরি হয়নি গাইবান্ধার বুকে বা গাইবান্ধা জেলার বাইরেও, এটা অজস্র দোকান আমার হিসেব ছাড়া। মোটামুটি আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, যেটুকু বেঁচে কিনা এটার উপরে শুকুর আলহামদুলিল্লাহ। তা মোটামুটি খারাপ না, সিজনের দিকে একটু চাপ বেশি হয়, মোটামুটি বেশি বেঁচে কিনা। আর সিজনে খুব একটা যে খারাপ হয় তা না, আল্লাহ মোটামুটি পুষিয়ে দেয় এবং আল্লাহ চালায় নেয় আর কি। সিজনটা মশলার সবাই রমজান ঈদ থেকে কোরবানিদের মশলার একটা ইয়ে চলে ইয়ে। আর দেশি যে মশলাগুলো আছে সেটা হলো ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত। ধনিয়া, কালো জিরে, মেথি, মহুরি, এগুলো জিরা, এগুলো নতুন ওঠে, তখন এই মালগুলো আর কি সিজনাল হয়। যেমন এখন কালো এলাচের সিজন চলতেছে, ভুটানে নেপালে কালো এলাচ উঠতেছে এখন। এখন মাল উঠবে, এই মালটা পুরো 1 বছর চলবে। তো এখন যে মালটা আমার আসবে এই মালটা একদম রানিং টাটকা মাল আসবে এবং খুব কাঁচা মাল হবে, রেটও অনেক কম হবে আর কি। আগামীতে পরিকল্পনা ছেলেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে যেন ভালো পথে থাকে এবং আল্লাহ রাসূল মানা যেন ন্যায় নীতি চলাফেরা করতে পারে, আর আমার নামটা যেন ধরে রাখতে পারে, এটাই আমার প্রত্যাশা, আর কোনো কিছু। আচ্ছা, জায়গা জামা স্টোরে হলো গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্র ডিবি রোডের পাশে শনি মন্দির রোডস্থ আর রহমান হোটেলের পাশে আমার দোকান প্রতিষ্ঠান। আমার মোবাইল নাম্বার 01724941236। এই নাম্বারটা 24 ঘন্টা খোলা থাকবে এবং শুরুর থেকে শেষ পর্যন্ত এই নাম্বারটাই আমার আছে। পার্সোনাল আরও নাম্বার আছে, কিন্তু এই নাম্বারটা মহাজন বলেন, কাস্টমার বলেন বা ভিজিটিং কার্ড বা ফোন দিতে বলেন, সব জায়গায় নামটা আছে।